হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে দেখছি যে আমার ওয়াইফাইয়ের নেট রিচার্জ শেষ হয়ে গেছে, যার কারণে আমি আর কি গতকালকে রাতে ভিডিওটাকে এডিট করে রেখেছিলাম ঠিকই, কিন্তু আপলোড করে রাখিনি। তো রাতে রাখলে আর সকালে অসুবিধাটা হতো না। তো এতক্ষণ ধরে উপরে এসে ছাদেই একটুখানি 5G নেটওয়ার্ক পাওয়া যায় আর কি। তো ওই জন্যই এক কোনায় দাঁড়িয়ে ভিডিওটাকে আপলোড করলাম ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে, আবার নেট রিচার্জ করে। তো 49 টাকা মেরে নিয়েছে একেবারে সারাদিনের জন্য আনলিমিটেড নেট। আর এটা মনে হয় এয়ারটেলের সিমের জন্যই আছে, আদার সিম জানি না আমি, ঠিক আছে। আর তবে আমার এটাতে আসে, তাই আমি এটাই মারি যখন আমার কাছে নেট থাকে না। কারণ 1 GB 2 GB-তে হয় না, জানো তো। ওই ভিডিও আপলোড করে তারপরে আরও তো কাজ থাকে, তো সেইগুলো করতে করতে কখন যে নেট ফুরিয়েছে সে আর বোঝা যায় না। যাই হোক, আমার মতে 49 টাকা একবারে মেনে নেওয়াই ভালো সারাদিনের জন্য। তো সেই কাজটা মেটালাম, মিটিয়ে এখন ভিডিওটাকে পাবলিক করলাম, করে তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, গলাটা আমার খালি খালি দেখতে পাচ্ছ। তোমরা অনেকেই বলেছো যে টিনাদি চেনটা কেন খুলে রেখেছো। আসলে সেদিন গেছিলাম হচ্ছে ইয়েতে, কি বলে ওটাকে, কলকাতাতে। তো কলকাতায় লিগাল কাজে যাওয়া হয়েছিল, তারপর ওখান থেকে চাঁদনি যাব এরকম আর কি আমাদের ঠিক ছিল। এবার চাঁদনি মার্কেটটা অতটাও আমার মনে হয় না যে সেফটি, খাওয়া মেরে নিয়ে যায় তাহলে আর কিছু বলার নেই। তো ওই জন্যই আর কি খুলে রেখে গেছিলাম। বাবার নিজস্ব এলাকায় ঘোরো বা বাড়িতে থাকো পড়ো, সেদিক দিয়ে ঠিক আছে, কিন্তু বাইরে বেরিয়ে না পড়াই ভালো আমার মতে, এটুকুই মনে হয়। যাই হোক, আজকে সকাল থেকে বৃষ্টিও নেই, বেশ সুন্দর ওয়েদার। আজ হচ্ছে জন্মাষ্টমী, ঠিক আছে। ও তোমাদের সবাইকেই জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। জন্মাষ্টমীর পুজো হবে, আর তাছাড়া সবার বাড়িতে তো তালের বড়া হবেই। তো আমাদের বাড়িতে হবে কিনা আমি এখনো বলতে পারছি না। তো যাই হোক, আজ হচ্ছে জন্মাষ্টমী। তো আজকের দিনটা একদম বেশ সুন্দর, দেখা যাক। এরকম থাকলে তো খুবই ভালো। মানে যারা যারা লোকনাথ বাবার মাথায় জল ঢালতে গেছিল কালকে, আশা করছি ভালোভাবে তারা জলও ঢালতে পেরেছে, এমনকি ফিরেও আসতে পেরেছে। চলো এবার নিচে যাওয়া যাক। এইখানটায় দেখো কি সুন্দর ফুলটা ফুটে আছে। এই গাছটার জন্য বড় একটা টব লাগিয়ে একদিক দিয়ে ভালো হয়েছে, মানে গাছটা পুরো একদম সুন্দর ঝাঁকালো হয়েছে, আর ফুলটাও বেশ সুন্দর সুন্দর হয়, অনেক কড়ি হয় গাছটাতে। এখানে চলছে রান্না, হচ্ছে ভেন্ডি ভাজা আজকের মেনু। ভেন্ডি ভাজা আমি বেশ ভালোবাসি খেতে, আমার খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে এখন সবজি কাটা। আরো দাও, কচু দিয়েছ, দিয়ে দেখো, দাও এই টমেটোটা দাও, একটু দাও, হ্যাঁ একটু দেবে। ভেন্ডি দাও, উচ্ছে দাও, পটল দাও, কুমড়ো দাও। জল আনতে যাওয়া হবে এখন। এখানে বসে বসে গল্প হচ্ছে। হ্যাঁ দাদু বলো। আমি তোমার বোন। কোথায় বাড়ি তোর? কোন ডিস্ট্রিক্টে? হাসনাবাদ। আর একটা আনারস আর কি লাস্ট এটা ছিল, তো মা বললো যে কেটে রাখ, তাহলে খাওয়া হয়ে যাবে। তো এখন বসলাম কাটতে এটাকে। আজকে আমাদের দুপুরবেলা খিচুড়ি, এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাজা, আর আছে হচ্ছে পাঁচমিশালি সবজি। তো এটা দিয়ে খাওয়া হচ্ছে আজকে জন্মাষ্টমী উপলক্ষে এইসব রান্না বাড়িতে। আজকে চুল কাটিং করতে যাচ্ছি, ওই জন্য দেখাচ্ছি। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। চুলগুলো বড় হয়েছে ঠিকই, কিন্তু মানে এইগুলো সব কেমন কেমন ঠিক লাগে। তা আজকে যাচ্ছি হেয়ার কাট করব। এই চুলগুলোকে দেখা যাক কি করি। আর আজকে করবো না, তো এটা কাটিং হবে, কাটিং শাটিং হবে, তারপরে দেখা যাক কি কাট দেওয়া যায়। অনেক দিন বাদে, অনেক বছর বাদে, তাও 2 বছর আপনাদের সামনে বক্তৃতা দেওয়া হয়ে গেছে। চলেন, এই যে বেরিয়ে পড়লাম আমরা। চুলটা ভিজা বলে আমি আর মানে এ করিনি, বাঁধিনি, এরকম ভাবে খুলে রেখে দিয়েছি, বুঝছো। ওই হাওয়াতে হাওয়াতে যা শুকাবে শুকিয়ে যা, পরে আর কি একবারে চুল কেটে নিয়ে তারপরে ক্লিপ নিয়ে নিয়েছি, বেঁধে নেবো, ব্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি সেভাবে, ওই মাঝে দুপুরের দিকে এক ঝাঁক এসেছিল, তারপরে আর কিছু ইয়ে হয়নি। এখন তো ঠিকই আছে, সেই কালকের মতো।
এখন আর কি ঠিক আছে, দেখা যাক আবার একটু বেলা হলে কি হয়। আমলানি রেলগেটের এখানে এসে আটকে পড়লাম। এই তো ট্রেন বাবাজি যাবে, যার কারণে আমরা দাঁড়িয়ে পড়েছি। বৌদি আর দাদা ভাই সামনে আছে। এরা আজকে যাচ্ছে, আজকে যাই মা জল নিয়ে। মাথা ঘুরে যায়, মাথা ধরে রাখো হাত দিয়ে। ওই দেয় ওরা স্টেশন যাবে মনে হয় এদিক দিয়ে, বুঝছিস? ওরা টাকি স্টেশন যাবে এদিক দিয়ে, যার কারণে দাঁড়িয়ে ছিল এদিক দিয়ে আমাদের কাছে। হ্যাঁ, শাস্ত্রে চলে আসলাম আমরা। আজকে কি এদের অনুষ্ঠান আছে? সেই এখানে হচ্ছিল না ওই এদের ভাসানুষ্ঠান কারবালা, এই যে কারবালা এটা হয় না, সেটা হচ্ছে এইখানে হয়। আজকে মনে হয় কিছু ছিল। আর এখানে হচ্ছে রাস্তার কাজ। ও আচ্ছা, রাস্তার না, পাইলিং করছে এই পুকুর পাড়ের দিকটাতে। বাবারে, পুকুর পাড়টা ঠিক করা হচ্ছে একদম মেইন রোডের পাশে, তো ওই জন্যই পুকুরটা, সেটাই তো বললাম পাইলিং করছে। হ্যাঁ, এটা জল ঢালতে যাচ্ছি বাবার ওখানে। হ্যাঁ, আজকে আমি যে পার্লারটায় যাচ্ছি চুল কাটতে, আসলে ওই ইয়েতে যে বসিরহাটে ভালো লেডিস পার্লার, ঠিক আছে, বিউটি পার্লার, তো ওটা আমার কাছে ভালো লাগলো, মানে 5 স্টার দেওয়া আছে। আর একটা দেখেছিলাম, তো সেটা অনেকটা দূরে হয়ে যাচ্ছে, এটা কাছে, তো যাচ্ছি, দেখি আমার অভিজ্ঞতা কি থাকে, ঠিক আছে, দেখা যাক। সবসময় তো ছোটোখাটো পার্লারে আর কি গেছি, তো আজকে বড় সড়ো পার্লারে। তার চুলগুলো ছেড়ে এসেও মহা মুশকিলে পড়েছে, খালি চোখের মধ্যে মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। তাই যে আসলাম এই পার্লারটাতে, চলো যাই দেখি। ওপেন আছে না? হ্যাঁ আছে। এটা আমি দেখছিলাম যে, ভাবছি লেয়ার কাট করবো, বাট দেখছিলাম যে কি আছে হেয়ার কাটের মধ্যে, বেশ অনেক রকমই দেখলাম। আচ্ছা, লেয়ার কাটে যাচ্ছি আমি, এটা ডিসাইড করেই এসেছি বাড়ির থেকে। আমি এখন দিয়ে দিতে আবার এখানেই থাকি। আমার হেয়ার কাট কমপ্লিট, ঠিক আছে। এখন এই যে খালি লক চলবে, এটাই দেখতে হবে ঢং। বাড়ি গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে ভিডিও করার পারমিশন নেই, তো যদি কেউ আর কি ব্লগার হয়ে থাকো বা এমনি রিলস বা এমনি যে কোনো ভিডিও শুট করতে আসো, তো যদি আর কি ভিডিও করার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো যে উচিত না এখানে আসা। আর এমনি কাজ ভালো, তবে বুঝেছো, কাজ ভালো, কিন্তু যদি মানে দেখতে চাও যে হ্যাঁ আমি আর কি ভিডিও করব, ভিডিও শুট করতে চাই, তো সেটা অসম্ভব, ঠিক আছে। আমি আর কি ওনাদের কাছ থেকে অনেক রকমভাবে পারমিশন নিয়ে বললাম যে হ্যাঁ অসুবিধা নেই, আপনাদের যারা যারা আর কি স্টাফরা আছে ওনাদের মুখ টুক সব কিছু ব্লার করে দেবো। তো আমি যেহেতু এসছি, এবার কি বলতো, একটা সাইড কাটা হয়ে গেছে, আমি কি বলবো, এখন ওনারাও আমাকে ছাড়তে পারছে না, আমি ওনাদেরকে ছাড়তে পারছি না। যাই হোক, ওরকমভাবে যেটুকু শ্যুট করার করেছি। আমার মতে এটাই, যদি কেউ আর কি ভিডিও পারপাস আসো তাহলে এসো না, অন্য পার্লার দেখে নিতে পারো, বাট হাতের কাজ ব্যবহার খুবই ভালো। দামও সব একই। হ্যাঁ, বাইরে যেরকম নর্মাল ছোটখাটো পার্লারে যেরকম দাম নেয়, এখানেও সেই সেম রেঞ্জ। চলো বেরিয়ে পড়লাম এখান থেকে, এখন যাব ইয়েতে, কি বলে, ফ্ল্যাটে যাব। ফ্ল্যাটে একটু দরকার আছে। চলে এসছি আমরা আমাদের ফ্ল্যাটের কাছাকাছি। বাহ, এখানে হচ্ছে লোকনাথ পুজো। তো চলে এসছি ফ্ল্যাটে। ওই প্রত্যেক দিনের এক নাটক, সত্যি। যারা যারা বলেছিল না যে ফ্ল্যাটটা ভুতুরে, সত্যিই ভুতুরে। এ ভাই, এই ফ্ল্যাটে আর থাকা যাবে না। দেখো
মানে এই একটা মানে হলো প্রত্যেকটা দিন আসবো, মাঝে যখনই আসি না কেন তখনই কারেন্টের প্রবলেম, ফিউজ উড়ে যায়, বিরক্ত লেগে যায়। রুমে আসলাম, টোটোর মধ্যে দাদাভাই ব্যাগ রেখেই চলে এসছে, তো এখন যাচ্ছি এটাকে আনতে, বুঝেছো? নাইলে ওই ব্যাগের মধ্যে 2-3টে ব্যাগ ভরা, আর তাছাড়া জলের বোতল টোতল সব আছে, লাগবে ব্যাগগুলো। এই দেখো এখানে রেখে চলে গেছে, এবার জলের বোতল টোতল সব আছে। তাই যে ঘরে আসলাম, এসে বৌদি চা করলো, চা খেলাম। এখন চলো যাই, গোছ গাছ করতে হবে, ঠিক আছে? মার ভিডিও আমাদের একটু মানে হাব ভাব থেকে বুঝতেই পেরেছো, আমরা কোথাও না কোথাও যাচ্ছি, তো বলে দেবো কোথায় যাচ্ছি। ঘুরতেই যাচ্ছি, ঠিক আছে? কবে যাচ্ছি কখন যাচ্ছি সেটা আমি বলে দেবো পরে, আজকেই বলছি না। তো এইখানে আমার কিছু রাখা আছে জিনিসপত্র, যেগুলো আর কি লাগবে আমার ঘুরতে যাওয়ার জন্য, সেগুলোই নেওয়ার জন্য আর কি আসা। তো ওই জন্যই ভাবলাম যে একবারে তাহলে যাই পার্লারটাতেও ঘুরে আসি। এমনি আমার চুলটা খুব সুন্দর কেটেছে ওনাদের, দেখো সত্যি বলতে ওনাদের ব্যবহারও ভীষণ ভালো। তবে কি আমি তোমাদেরকে বললাম যে যদি তোমরা ভিডিও করতে চাও তাহলে সেটা হবে না, বুঝেছো? এইটাই, এছাড়া কিছু। চলো তাহলে এই আলমারি খুলে রেখে দিয়েছে, এখন এখান থেকে কয়েকটা আমার জামা কাপড় আছে, চুলের ক্রিম্পিং মেশিনটা আছে ওটা নিতে হবে, স্ট্রেটনার আছে, তারপরে আর কি আছে, হেয়ার ড্রায়ার আছে, সেগুলো নিতে হবে। আর একটা জিনিস, এই আদিবাসী হেয়ার অয়েলটা দেখে মনে পড়ে গেল, আমি গতকালকে না সরি তার আগের দিনের ভিডিওতে চুলে তেল দেওয়া দেখাচ্ছিলাম, আরো তোমাদেরকে বলছিলাম যে তেলটা এত ভালো, আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলে হয়েছে, যাই বলেছি। তো এবার ওখানে না অনেকেই কমেন্ট করেছে, বলছে হ্যাঁ এত ভালো, এত তুমি এত ব্যবহার করো, সে তো বোঝা যাচ্ছে তেল তোমার ফুরাচ্ছেই না। প্রমোশনের জন্য আমি 2টো তেলের বোতল পেয়েছিলাম, একটা এই বাড়িতে রাখা, একটা ওই বাড়িতে রাখা। আমি যখন যেখানে থাকি সেখানেই বোতলটাকে খুলে নিয়েছি ব্যবহার করে, ঠিক আছে? এখানে কতটা ফুরিয়েছে তেল বুঝতেই পারছো। আর আমার যেহেতু হালকা পাতলা চুল, আমার এক গাদা তেল আমার চুলের জন্য লাগে না, এমনি আমার অয়েলি হেয়ার, তার মধ্যে যদি আমি মানে পুরো একদম চুপচুপা একেবারে বোতল ধরে ধরে ঢালি তাহলে দেখতে হবে না, মানে এইগুলো দিয়ে গড়িয়ে পড়বে, ঘাম গড়ানোর মতো তেল গড়াবে। এটা তো আমি অনেক ভালোভাবে আর কি বললাম, তো যেরকম কমেন্ট আসে তোমরা তো জানো যে কি ভাষায় আসে। তো যাই হোক, এটা ক্লিয়ার করা দরকার ছিল, তো এই জন্যই বলে দিলাম। ফ্রিজটা খুলে দেখছি এই অবস্থা, অনেক দিন ব্যবহার করা হয় না, দেখো কিভাবে নোংরা পড়ে আছে, এটাকে না মুছলে হবে না। এই বাস্কেটটাকে বার করতে হবে। এই বাবা কি অবস্থা, ইস বাবা, যা দশা ছিল ফ্রিজটার পরিষ্কার করে দিলাম। এই যে বাস্কেটটাও ইয়েতে রেখে এসেছি রান্নাঘরে, ওটাকে ক্লিন করতে হবে। এদিকটাই হলো কমপ্লিট। তো চলো এখন আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, ঠিক আছে? এই যে লোকনাথ পুজো শুরু হয়ে গেছে, তো যাই হোক আমাদের ফ্ল্যাটের কাজ কমপ্লিট হলো, এখন যাচ্ছি। এই মরেছে, বাবার কাছে আইসক্রিম খেতে খেতে যাচ্ছে, বাহ বিশাল ব্যাপার তো। যাচ্ছে, যা চলে গেল চলো চলে গেল, আর কি করা যাবে। হ্যাঁ যাবো না, ঘরে বাইরে যাবো না, এখানেও যাবো না। হ্যাঁ তাই তো বললাম, ঘরে বাইরে যাবো না, আমি ঘরে যাচ্ছি, বাইরে থাকবো না। রাস্তায় যেতে যেতে দাঁড়ালাম একটু, এখান থেকে পেঁয়াজি আর চপ নিচ্ছি, আলুর চপ আর আমির চপ দেখলাম, তো ভাবলাম চলো ট্রাই করা যেতেই পারে, কখনো খাইনি। তো দাদা ভাই বলতে আমি খাবো, তা আমিও খাবো, মা আর বৌদি খাবে না, তো আমরা দুজন, ঠিক আছে? দুর্গাপুজোর প্যান্ডেল তো অনেক আগের থেকে শুরু হয়ে গেছে, এই ক্লাবে বেশ অনেকটাই প্যান্ডেল লেগিয়েছে। তো এখানে নিয়ে নিয়েছি চপ, পেঁয়াজি, এই তো কিছু জিনিসপত্র, এগুলো আর কি নিয়ে যাচ্ছি, যেগুলো খাবার দাবার ছিল নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে সেগুলো নিয়ে যাচ্ছি। না গ্যাস নষ্ট হবে না, মানে ওই বাড়ির গ্যাস পুড়িয়ে যাওয়ার চান্স আছে, ওই জন্যই এইটাকে নিচ্ছে, এই সিলিন্ডারটাকে। তা আমরা চপ টপ কিনে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম। ও এখনো চলছে খাওয়া। এটা পেঁয়াজি ছিল না ফুলুরি ছিল না ডালের বড়া ছিল জানি না, মানে ছিল কিছু একটা, ঠিক আছে? তো যাই হোক ওটাই খাওয়া হলো। আচ্ছা, জন্মাষ্টমী উপলক্ষে সবার বাড়িতেই বেশ সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, বেলুন দিয়ে।
মায়ের হাতে ফুলুরি খেতে হবে, হেভি করে। ফুলুরি না, আমার মা পিয়াজি, তাই না? কে বলেছে? যেরকম পিয়াজ সেই রকম কে। আরে বাবা রে, এই চায়ের দোকান চাটা খুব ভালো করে, তো ওই জন্যই যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম। এখন একটু চা খেয়ে তারপর বাড়ি যাবো। তাই যে চা নিয়ে নিয়েছি সবাই মিলে, এই দেখো এখানে এখন চা খাওয়া হচ্ছে। ভালোই বানাই, সুন্দর হেভি করে। হ্যাঁ টেস্টি টেস্টি। ওই বাবা, তাল পুকুর চলে আসলাম এখন। এই তো বাড়ি যাই বাবা। সবজি দাও কি সুন্দর সুন্দর, ফুলকপি, বাঁধাকপি, লাউ। তা আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চুলটা আসছে, চুলটা দেখছিলাম যে কতটা কি কাটিং হচ্ছে। ওখানে ভালোভাবে আর কি দেখতেও পারিনি, আয়নাতে দেখিও নি। তো যাই হোক, হ্যাঁ এই ব্যাপার হচ্ছে যে এটা আমি বলেছিলাম যে ফার্স্ট যে কাটটা দেবে সেটা একটু লং লেয়ারই কাটতে বলেছি। এরকম কানের পিছনে যেন যাই সেটা রেখেছে, বাট এইখানে যে দুটো কাট হয়, এখানে একটা এখানে একটা, সেটার মধ্যে পার্থক্য কিছু খুঁজে পাচ্ছি না। বাট উপরের যে লংটা হয় না, উপরের যে কাটটা সেটাই আসছে, আর একদম লাস্ট এর মাঝে আর একটাও নেই, বুঝেছো? তিনটে থাক, আমি এর আগে যে কভার কেটেছি তিনটে থাকে কেটেছি, তো এটাই তো বুঝতে পারছি না আমি কিচ্ছু। এবার যদি আমি চুলটাকে এই পার্ট এইভাবে আর কি নিয়ে আসি, দাঁড়াও দেখাচ্ছি। এরকম ভাবে নিয়ে আসলে এই যে এই কাটিং গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এগুলো এগুলো এই যে এইখানে মনে হচ্ছে যে হ্যাঁ তিনটে তাক, ঠিক আছে? তবে এই দিকটাতে পুরো প্লেন হয়ে যাচ্ছে, এইখানে এই সাইডে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন গেলাম ফার্স্ট টাইম, তো আমার অভিজ্ঞতা এরকমটাই। আর মা একদম প্লেন এমনি গোল করেছে, বুঝেছো? এমনি গোল করেছে, তাছাড়া কিছুই না। আর ওদিকে বৌদি ব্লু ফ্ল্যাগ করেছে। চশমা ঠিক আছে, এরম ভাবে তুলে আছি কেন জানো? বিশাল পাওয়ার, চোখ দিয়ে জল বেরোচ্ছে অলরেডি। তো এটা হচ্ছে মার নতুন বানিয়েছে, আমি তাকাতে পারবো না, চোখ বন্ধ করে দেখছি। কেমন লাগছে? এইভাবে দাঁড়াও, এই ঠিক আছে ঠিক আছে, এর থেকে বেশি আর আমি ইয়ে করতে পারবো না। এটা মার, তাকাতে পারবো না। আরে বাবা এত পাওয়ার, এটা নতুন আর কি বানিয়েছে ফ্রেমটা। কই দেখো, এই যে মা বানিয়েছে। হ্যাঁ তখন চুল ছেঁড়া রঙের পড়েছিল। হ্যাঁ, তো রাতের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত হয়েছে বেশ অনেক। তো এবার আর কি ঘুমানোর পালা। আর তার আগে ভিডিওটাকে এডিট করে রাখতে হবে, যতটা সম্ভব পারি করে রাখার চেষ্টা করবো, তারপর সকালে করবো না হয়। কারণ আজকে দুপুরে ঘুমাইনি, ঘুমটা একটু একটু পাচ্ছে, দেখা যাক কতক্ষণ পারি আর কি। আর হ্যাঁ যাই হোক, চুল কাটা তো কমপ্লিট। এবার ওই বাড়িতে মানে ফ্ল্যাটে যে কটা আর কি আমার ড্রেস ছিল, তারপরে আর যা যা জিনিসগুলো আর কি, কয়েকদিনের জন্য আমরা বাইরে যাচ্ছি, বলে নিই আগে। কয়েকদিনের জন্য আমরা বাইরে যাচ্ছি, এবার কোথায় আছি না যাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবে। এখনই আমি তোমাদেরকে কিচ্ছুই বলছি না। ঘুরতে যাওয়ার একটা খুব সুন্দর প্ল্যান হয়েছে, তো কোথায় যাচ্ছি পরে জানতে পারবে। তো যার কারণে এত আর কি সাজুগুজু করা, চুল টুল কেটে একটু অন্যরকম লুকটাকে আনলাম, তারপরে দেখি আর কি করা যায়। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না। আর হ্যাঁ ভালোই লেগেছে আমার, একেবারে খারাপ লাগেনি, ঠিক আছে চলো, একদম ঠিকঠাকই আছে। তো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আর প্রাইসটা তোমাদেরকে বলা হয়নি, আমার এটা লেয়ার কাট করা হয়েছে, এটা নিয়েছে হচ্ছে 250 টাকা। মার এমনি গোল কাটিং মানে শুধু আর কি গোল কাট করে দিয়েছে, ওটা নিয়েছে হচ্ছে 100 টাকা। বাইরে এমনি নর্মাল ছোটোখাটো যে পার্লারগুলো হয় সেখানেও সেম নেয়। আর আইব্রো করতে নিয়েছে হচ্ছে 30 টাকা। এই হচ্ছে ব্যাপার। তা ঠিকঠাকই আছে, বাইরের সাথে ওখানকার পার্লারের আর কি দাম সব কিছু ঠিকঠাক। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও। তো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।